আমাদের দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। যেই সরকারি যখনই আসুক, সে যেই দলের হোক, যারাই দেশের দায়িত্ব নিবে তাদের কাছে মসজিদের মিম্বর থেকে খতিবদের আহ্বান থাকবে, সবাই যেন অতীত থেকে শিক্ষা নেয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা অতীত থেকে শিক্ষা নেই না, ঠিক কিনা বলেন তো? আজ আপনারা দেখেন এ বিশ্বে যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, আমি হতে পারি, সেটা আপনি হতে পারেন, সমাজে, পরিবারে, দেশে, অফিসে, আদালতে, ঘরে, বাইরে এক বিন্দু পরিমাণ কেউ যদি আল্লাহর দেওয়া নেয়ামত এর ব্যাপারে অপব্যবহার করে, এটার ব্যাপারে অহংকারী হয়ে ওঠে কিংবা জুলুম করে, এটা 100 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, একদিন না একদিন সেটার শাস্তি পেতে হয়, ঠিক কিনা বলেন তো? তোমরা ন্যায়ের ব্যাপারে আদেশ দাও, ক্ষমাকে অনুসরণ করো, সৎ কাজের আদেশ দাও, ন্যায় নীতি আদর্শের আদেশ দাও, এবং অজ্ঞ মূর্খ জাহিলদেরকে তোমরা অগ্রাহ্য করো, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ দেন, নিয়ামত বড় পরীক্ষার জিনিস। আমরা নিয়ামত পেলে মনে করি যে আমি পেয়ে গেলাম, কিন্তু যত বড় নিয়ামত আপনার হাতে আসবে, যত বড় পাওয়ার আপনার হাতে আসবে, তত বড় এক্সাম হলে আপনি এক বিন্দু এদিক সেদিক হলে এটার জবাবদিহিতা আছে না নাই? আছে। আমরা এ বাংলাদেশের সমস্ত মানুষের শান্তি চাই, ঠিক কিনা বলেন তো? এটা বড় কঠিন জায়গা, আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করছিলেন একটা চেরাগ জ্বালিয়ে, যখন তিনি খলিফা ছিলেন। এমন সময় হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এসে দরজায় নক করলেন, ওমর দরজা খোলেন। তখন তিনি দরজা খুললেন আর জিজ্ঞেস করলেন, আগে বলেন কি কাজে এসেছেন, আপনার ব্যক্তিগত কাজে নাকি রাষ্ট্রীয় কোনো কাজে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এসেছি আমার ব্যক্তিগত কিছু কথা আছে আপনার সাথে। সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চেরাগ নিভিয়ে দিলেন। চেরাগ নিভিয়ে দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি চেরাগ কেন নিভিয়ে দিলেন? বলে, কারণ এই চেরাগ রাষ্ট্রীয় টাকা দিয়ে জ্বলছে, এখানকার এক ফোঁটা তেল রাষ্ট্রীয় কাজ ছাড়া অন্য কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার আমি ওমরের নাই। আপনার সাথে আমার পার্সোনাল কথা হবে, এখানে রাষ্ট্রীয় এক ফোঁটা তেল আমি জ্বালাতে পারবো না, এটার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে। এটা দেখে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম খুশি হয়ে অবাক হয়ে বললেন, আসলেই আপনি একজন যোগ্য খলিফা। আপনারা চিন্তা করতে পারেন, ভাবুন একবার, 22 লক্ষ বর্গ মাইল যিনি মুসলমানদের কবজায় এনেছিলেন। বলতে বড় শান্তি লাগে যে এমন খলিফা ইসলামের, আমরা ওনাদের অনুসারী, আমরা ওনাদের আদর্শ ধারণ করি, বলতে পারি যে ওমর আমাদের, সুবহানাল্লাহ বলেন না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, আমরা বলতে পারি। আপনি আরো অবাক হবেন, মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করছে, 22 লক্ষ বর্গ মাইলের শাসক যিনি, ওনাকে দেখতে চাই, ওনার কামরা কোথায়, ওনার সিংহাসন কই, ওনার মসনদ কই, ওনার বিশাল বিশাল বাড়িগুলো কই, ওনার প্রাসাদ কোথায়? তখন সাহাবায়ে কেরামের অন্যান্যরা দেখাই দিচ্ছে, ভাই 22 লক্ষ বর্গ মাইলের শাসক, ইসলামের দ্বিতীয় খলিফা, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার অবদান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যিনি
সেনা ব্যারাক, বিশ্বের মানুষকে প্রথম ক্যান্টনমেন্ট যিনি উপহার দিয়েছেন তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আগে সেনা বাহিনী ছিল কিন্তু ক্যান্টনমেন্ট ছিল না। ক্যান্টনমেন্টের প্রথম আবিষ্কারক, প্রথম উদ্ভাবক, যিনি প্রথম এই বিষয় নিয়ে ভেবেছিলেন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। প্রথম আদমশুমারি করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রথম, হয়তো এখন পুলিশ বাহিনীর কথা বললে আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। শোনেন, সেনাবাহিনী এরা রিজার্ভে থাকবে। এদেরকে সবসময় জনগণের সামনে দেখলে মানুষের মধ্যে যে একটা শ্রদ্ধা এবং ভীতি, দুটা জিনিস, একটা শ্রদ্ধা একটা ভীতি, দুটাই দরকার। এটা চলে যাবে। এই জন্য ওনারা প্রয়োজনে খুব কঠিন পরিস্থিতিতে নামবে, কিন্তু সবসময় যারা থাকবে জনগণের বন্ধু হিসেবে তারা হলো পুলিশ ভাইয়েরা। এটারও আবিষ্কারক হযরত ওমর ফারুক আযম, উদ্ভাবক। এভাবে আরো অসংখ্য কিছু উনি দিয়েছেন। তো ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে ওনার ডানে বামে 100 পুলিশ, কয়েকশো সেনাবাহিনী নিয়ে ঘুরতে পারতেন, কিন্তু আশ্চর্য বিষয় সব সময় উনি একা চলতেন। উনি যখন ওনার মিম্বর যখন খুঁজতেছে, মিশরের গভর্নর এসে বলে কই মিম্বর, মসনদ, রাজপ্রাসাদ এগুলো তো ওনার নাই, তো উনি আসে কই? ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে, পাথর মাথায় দিয়ে বালুর উপরে যিনি শুয়ে আছেন উনি 22 লক্ষ বর্গমাইলের শাসক। বলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোনো বডিগার্ড ইউজ করেন না, নিরাপত্তা বাহিনী নাই আপনার? বলে আমার নিরাপত্তার জন্য আল্লাহ যথেষ্ট। বলে আপনাকে কেউ যদি আক্রমণ করে, উনি বলছেন যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় পায়, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় পায়, গোটা দুনিয়া তাকে ভয় পায়। আপনার আমার মাঝে যদি পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে, অর্থাৎ আল্লাহর ভয় মানে আমি আল্লাহকে ভয় পাই এখন বোধহয় তুফান হবে, আল্লাহকে ভয় পাই এখন ভূমিকম্প হবে, আল্লাহকে ভয় পাই এখন মহামারী আসবে, এই ভয় না। আল্লাহকে ভয় মানে আমার হাত কোথাও যাওয়ার আগে ভাবতে হবে আল্লাহ রাজি আছে কিনা, পা কোনো দিকে চলার আগে বুঝতে হবে, ভাবতে হবে যে আল্লাহ রাজি আছে কিনা, আমার চোখ কোনো দিকে দেখার আগে ভাবতে হবে এটার উপর আল্লাহ সন্তুষ্ট আছে কিনা, আমার জীবনের প্রতিটা সেকেন্ড মনে করতে হবে যে রব্বুল আলামিন আমাকে দেখছে, রব্বুল আলামিন আমাকে দেখছে। পৃথিবীর সমস্ত পাওয়ার যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর পাওয়ার শুরু, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য যারা সত্যিকারের আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। আপনার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, জীবনযাত্রায় যদি খৌফে খোদা, আল্লাহর সামনে দাঁড়ানোর সেই ব্যাপারটা মাথায় থাকে, যদি আপনি মাথায় রাখতে পারেন যে আমার নবী বলেছেন লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম ওই 12 সূর্য পরিমাণ তাপের নিচ থেকে এক চুল সামনে যাবে না প্রশ্নের উত্তর না দিয়ে। এই উত্তরগুলো আপনাকে দিতে হবে প্রতিটা সেকেন্ডের। এই বিষয় ভেবে ভেবে যদি আপনি জীবন যাপন করতে পারেন, লাঞ্ছিত হবেন না, লজ্জিত হবেন না, সব সময় সম্মানিত থাকবেন, ঠিক কিনা বলেন। আমি দুটা বিষয় আজকে বলার নিয়ত করেছি, একটা হলো ক্ষমা আর একটা হলো ধৈর্য। ক্ষমা এবং ধৈর্য, এই দুইটা বর্তমানে অত্যন্ত জরুরি। গত 2-3 দিন যখন পুলিশ ছিল না, থানায় ঠিকভাবে কাজ চলেনি, আমরা দেখেছি অসংখ্য জায়গায় ঘর ভারী আগুন, প্রতিশোধ, লুটপাট, ঠিক কিনা বলে। কে করেছে, কেন করেছে আল্লাহ ভালো জানে। যৌক্তিকভাবে আমাদের ব্রেইন বলছে, আমাদের মেধা বলছে, আমাদের সকলের মন বলছে যে এতদিন জুলুম করছে, প্রতিশোধ। জুলুমের বিচার যখন আল্লাহ করে, আল্লাহর বিচার আর বান্দার বিচার, দুই বিচারের মধ্যে পার্থক্য হলো বান্দা যখন নিজে প্রতিশোধ নিয়ে নেয় তখন এক প্রকার জালেমকে সে উপকার করে দেয়। আপনি শুনে অবাক হবেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের সামনে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা আলেমদের চোখে তো সেটাই চলে আসে বারবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি আছেন চরিত্রের সর্বোচ্চ মসনদে। চরিত্রের সর্বোচ্চ যেটা আসন, সেটার মধ্যে যিনি সমাসীন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজিকে মক্কার মানুষ নিজের বাড়ি থেকে বের করেছে, ঠিক কিনা জোরে বলেন না? নিজের জন্মভূমি থেকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে। বের করে দেওয়ার আগে কি করেছে? রাস্তায় হাঁটতে দেয়নি, কথা বলতে দেয়নি, কাবাগরের সামনে গলার মধ্যে কাপড় পেঁচিয়ে নবীজিকে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে এমন অত্যাচার করেছে, কেউ সাহস করেনি যে নবীজিকে বাঁচাবে। একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপ দিয়েছিলেন নবীজির সামনে। এরপর শিয়াবে আবি তালিব পাহাড়ে আমার নবীকে 3 বছর বন্দি করে রেখেছে মক্কার কাফেররা। এক গ্লাস পানি নবীজিকে দিতে দেয়নি, একটা লোককে গিয়ে নবীজির সাথে কথা বলতে দেয়নি। 3টা বছর নবীজি ছিলেন সাহাবায়ে কেরামের প্রায় 80 জন মতান্তরে কম বেশ, ওনারা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন কাটিয়েছেন। ওনারা পানির মশক কামড়ে কামড়ে জীবন কাটিয়েছে। আমার নবী আর সাহাবায়ে কেরামের খানা না খেতে না খেতে শরীর এমন হয়ে গিয়েছে যেটা কল্পনা করা যাবে না। 3 বছর পর যখন ওখান থেকে হযরতে চাচা আবি তালিব ওনার মাধ্যমে নবীজি বের হলেন, চাচা বলছেন, মুহাম্মদ আমার আর সহ্য হচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এখান থেকে কিভাবে বের করব বলো? ওরা তো রেজুলেশন করেছে তোমার বিরুদ্ধে, সবাই মিলে সিগনেচার করেছে মক্কার বড় বড় নেতারা, এবং এই রেজুলেশন কাবাঘরের ভিতরে একটা সিন্দুকের মধ্যে পাথরের তলে রাখা আছে। বলে, চাচা যান, ওই রেজুলেশন যেই কলম দিয়ে লিখেছে তারা, ওই কলমের কালি পর্যন্ত আমি মুহাম্মদকে মোহাব্বত করে। আপনি গিয়ে দেখেন ওই কালি মুছে গেছে। তখন তিনি গিয়ে কাবাঘর থেকে যখন ওই সিন্দুক বের করে ওখান থেকে রেজুলেশন বের করলেন, দেখে যে একমাত্র ওখানে আল্লাহু আর মুহাম্মদ, এই 2টা শব্দ ছাড়া সব মুছে গেছে। আমার নবীকে শিয়াবে আবি তালিব পাহাড় থেকে আনা হয়েছে। বিশ্বাস করেন, আমার নবী একটা মানুষকে এক শব্দ বলেন নাই যে আমাকে কেন বন্দি করেছেন। বাস আল্লাহ, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার কওমকে হেদায়েত করো, তারা জানে না, তারা চিনতে পারছে না। এরপরও তারা ক্ষান্ত হয়নি, আমার নবীকে হত্যা করার জন্য প্রোগ্রাম করেছে। 40 জন দারুন নাদওয়া থেকে চারপাশে ঘিরে ফেলেছে নবীজির হুজরা মুবারক। নবী চলে গেছেন হিজরত করে। কত কষ্ট! মক্কা থেকে মদিনার যেই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছেন, আমি সে রাস্তা দেখে এসেছি হজের সফরে। এখনো পর্যন্ত সেই রাস্তা দিয়ে একজন সাধারণ মানুষ হেঁটে যাওয়ার শক্তি নাই। পাথর, কাটা, ভয়ঙ্কর জীবজন্তু, সাপ, বিচ্ছু, কঠিন রোদ, গরম, এরপরে শত্রু। ওইদিকে সুরাকা বিন মালিক তীর নিয়ে পেছনে পেছনে নবীজিকে তীর মেরে দেবে। সে অনেক দূরে তীর মারতে পারত, অনেক দূরে তার লক্ষ্যবস্তু বরাবর চলে যেত। সিদ্দিক আকবর একবার নবীজির ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছিয়ে যায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, তীর আমার গায়ে পড়ুক। শেষ পর্যন্ত 2 জনের পায়ের ছাপ যখন দেখা যাবে, চিনে যাবে কোন দিকে গেছে, সিদ্দিক আকবর নবীজিকে কোলে নিয়ে ওই পাহাড়ে উঠে গেছেন, গাড়ে হেরার মধ্যে, গাড়ে সৌরের মধ্যে, সৌর পর্বতে। সেখান থেকে মদিনায় গিয়েছেন, অনেক লম্বা কথা। যাওয়ার পরে বদর, উহুদ, খায়বর, খন্দক, সব কিছুর পরে যেদিন মক্কা বিজয়,
এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যেদিন কি কত জুলুম, জন্মের পর থেকে মক্কা বিজয়ের দিন পর্যন্ত কত জুলুম, কত অত্যাচার আমার নবীর উপরে হয়েছে। আপনার আমার কি পাওয়ার আছে বলেন? আমাদের কি পাওয়ার আছে? আমরা পাওয়ার দিয়ে হয়তো একটা গুলি করতে পারবো, তলোয়ার দিয়ে দুইটা কোপ দিতে পারবো, লাঠি দিয়ে দুইটা বাড়ি দিতে পারবো। আমার নবী তো আকাশের দিকে তাকালে আকাশ ভেঙে পড়তো শত্রুদের উপরে, ঠিক কিনা কথা বলে? আমার নবী তো জমিনকে বললে জমিন দুই ভাগ হয়ে তাদেরকে ঢুকিয়ে ফেলতো মুহূর্তের মধ্যে। বারবার আসমানের ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন তাদেরকে পানিতে তলিয়ে দিচ্ছি না। পাহাড়ের ফেরেশতা জমিনের ফেরেশতা বলে, বলেন উল্টাই দিচ্ছি জমিন না। হ্যাঁ, আগুনের ফেরেশতা এসে বলে, বলেন আগুন লাগিয়ে দিই। প্রত্যেকটা ফেরেশতা নবীজির কাছে অনুমতি চাচ্ছে, না দরকার নাই। শেষে কি হয়েছে আপনি জানেন? যখন অষ্টম হিজরির 18 মতান্তরে 10ই রমজান, যেদিন মক্কা বিজয়, 10,000 সাহাবা, মতান্তরে 12,000 সাহাবা এট এ টাইম মক্কায় প্রবেশ করবে, যাদের নেতৃত্বে কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যার তলোয়ার যেদিকে গেছে সেদিকেই বিজয়ের পতাকা উড়েছে, যাকে মক্কার মানুষ নাম শুনলে কাঁপে। আরো কে? হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, বড় বড় সাহাবারা। তারা শুধু নিজের চরিত্রগত বড় না, তারা যোদ্ধা হিসেবে অনেক পাওয়ারফুল, যাদের এক একজনের সামনে 100-200 মানুষ কোনো ব্যাপার ছিল না। এমন বীর যোদ্ধারা নবীজির সাথে 12,000 সাহাবা মক্কায় প্রবেশ করবে রাতের বেলা। মাররাজ জাহরান নামক একটি জায়গায় বাতি প্রজ্বলন করা হয়েছে। হযরত ওমর ফারুকে আজম অপেক্ষায় আছেন কখন আবু সুফিয়ানকে পাবেন। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি পরে ইসলাম কবুল করেছেন সেদিন। তার আগ পর্যন্ত উনি বদরের প্রেক্ষাপটে উনি ছিলেন। উহুদে উনি বলেছিলেন, আমি যদি মুহাম্মদকে হারাতে না পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নারী আর তৈল স্পর্শ করব না। ওনার স্ত্রী হিন্দা, আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করে ওনার কলিজা সিনা থেকে বের করে চাবিয়ে চাবিয়ে খেয়েছেন। এমন নৃশংসতা করেছেন। উহুদের মাঠে কত কত সাহাবারা শহীদ হয়েছে। সেখান থেকে আমার নবী যেদিন মক্কা বিজয় লাভ করবেন, তার আগের রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে সৈন্যদল ছিল, তারা গিয়ে আবু সুফিয়ানকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। জাস্ট জবে করে দেবে তলোয়ার দিয়ে, এখন কেটে ফেলবে। এমন সময় হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর একটু দাঁড়াও, নবীজির কাছে নিয়ে যাই। নবীজি যদি বলে তুমি তাকে যা ইচ্ছা করিও, আগে দেখো রাহমাতাল লিল আলামিন কি বলে। তুমি তো রাহমাতাল লিল আলামিনের অনুসারী। নবীজির কাছে যখন নেওয়া হলো, তখন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন ইউহিব্বুল ফখর ফাজআল লাহু শাইয়ান ফানাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা ওয়ামান দাখালা ফিল মসজিদ ফাহুয়া আমিনা ওয়ামান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনা। নবীজি বলছেন মুস্কি হেসে, আজ যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বলতেছেন? তাকে তো খুন করে ফেলা, কতল করা, শাস্তি দেওয়া ওয়াজিব। তাকে তার পরিবার সহ জ্বালিয়ে দেওয়া ওয়াজিব ছিল। আমার নবী বলছেন আবু সুফিয়ানের ঘরে আজকে যারা ঢুকবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। তার ঘর নিরাপত্তার জায়গা হয়ে গেছে। তার ইজ্জত আমার নবী বাড়িয়ে দিয়েছেন। কারণ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান গৌরবান্বিত হতে পছন্দ করে, সব সময় নিজেকে একটু বড় রাখতে চায়। আপনি এমন কিছু তাকে নিয়ামত দেন, সে যেন ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারে। তখন আমার নবী সে নিয়ামত দিলেন। আজকে মক্কা বিজয়ের দিন যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ, যারা মসজিদে হেরমে প্রবেশ করবে তারা নিরাপদ,
যারা নিজের ঘরের খিল ভিতর থেকে লক করে দেবে তারা নিরাপদ। আমরা কি আমার নবীর এই চরিত্র গ্রহণ করব না? একটু জোরে বলেন না, করবেন কি করবেন না? হ্যাঁ, আপনি মজলুম, অবশ্যই আপনি মজলুম, এটা নিশ্চিত। কিভাবে মজলুম আমরা জানি, সবাই জানি। আমরা দেখেছি কি হয়েছিল, নতুন করে বলার কিছু নাই। কিন্তু মজলুম যারা, তাদের সাথে আল্লাহর সম্পর্ক অনেক কাছে, ঠিক কিনা বলেন? যত আপনি জুলুমের শিকার হয়েছেন তত আপনি আল্লাহর কাছে গিয়েছেন, রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। হ্যাঁ, আমি অনুরোধ করে বলবো, আজকের জুমায় যারা উপস্থিত আছেন, আমার নবীর এই চরিত্রটা গ্রহণ করুন। কেউ আপনার চাচাকে তো 70 টুকরা করে কলিজা চাবাই নাই, চাবাইছে ভাই, চাবাইছে বলেন তো? কেউ তো আপনাকে এমন নৃশংসভাবে বাড়ি থেকে বের করে দিয়ে আপনাকে আর কোনোদিন বাড়িতে আসার সুযোগ দেয় নাই, এমন তো হয় নাই। অনেকের সাথে হয়েছে হয়তো, আমার নবীর সাথে যা হয়েছে তার তুলনা পৃথিবীর কারোর সাথে কখনো হবে না। অনেক নৃশংস, অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর দৃশ্য দেখা ছাড়া বোঝানোর কোনো উপায় নাই। আপনারা জানেন, তায়েফের মাঠে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তারা পাগলা কুকুর লেলিয়ে দিয়েছিল নবীর দিকে। শত শত কুকুর নবীজির দিকে তেড়ে আসছিল সাহাবায়ে কেরামের দিকে। আমার নবী 21 দিন তায়েফের গেটে দাঁড়িয়েছিলেন, গেটে অপেক্ষা করেছেন কোন দিন তারা গেট খুলবে, আমি কালিমার দাওয়াত দেব। যখন গেট খুলেছে, তারা আমার নবীর দিকে কুকুর লেলিয়ে দিয়েছে। তারা বুঝে নাই যে কুকুর তারা সারা জীবন পেলেছে, খাবার দিয়েছে, সেই কুকুর মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। আমার নবীর সামনে যখন কুকুরগুলো আসে, সাথে সাথে আমার নবীর চেহারা মোবারক দেখে নবীজির সামনে মস্তক অবনত করে তারা ঘুরে আবার মুনিবকে কামড়াতে চলে গেছে। আমার নবী হিন্দাকে কি করলেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, ওনাকে শুধু এতটুকু বলেছেন যে তুমি আমার সামনে আসিও না, তোমার চেহারা দেখলে আমার খুব কষ্ট হয়, আমার চাচা যান এর কথা মনে পড়ে, তুমি আমার সামনে শুধু আসিও না। আবু সুফিয়ান বলে, মুহাম্মদ, আজকে তোমার যা ইচ্ছা আমাকে করো, আজকে তোমার আমাকে শাস্তি দেওয়া উচিত, আমাকে তোমার কতল করে ফেলা উচিত, আজকে তোমার আমাকে যা ইচ্ছা তা করা উচিত। তুমি কত মহান, তুমি কত শ্রেষ্ঠ, তুমি আসলেই নবী, তোমাকে আমরা কিভাবে চিনলাম না? যে মানুষকে এত অত্যাচার করার পরে যে আমি আবু সুফিয়ানকে দেখে মুস্কি হাসে, আমাকে যে ক্ষমা করে দেয়, এই ইসলাম যদি আমি কবুল না করি আমার জীবন এখানে শেষ হয়ে যাবে। মুহাম্মদ, আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী এক বিশাল 12,000 সাহাবী নিয়ে কাবাগরের প্রত্যেকটা মূর্তি, 360 মূর্তি আমার নবী ভেঙে দিয়েছেন। ওয়াকুল জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলে বলে একটা একটা সব ভেঙে দিয়েছেন। এরপরে সমস্ত কুরাইশদের উদ্দেশ্যে নবীজি বলতেছেন, ইয়া মাশারা কুরাইশিন মা তারাউনা ইন্নী ফাইলুন ফিকুম। হে কুরাইশরা, তোমরা কি মনে করছো যে আমি তোমাদের সাথে কি করব? কুরাইশরা তো ভীত সন্ত্রস্ত, সবাই তরতর তরতর করে কাঁপছে যে আজকে কি হবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তো ইসলাম কবুল করে ফেলেছেন, বাকিরা সবাই তরতর করে কাঁপছে, আজকে কি হবে আমাদের সাথে। আমার নবী খুতবা দিলেন কাবাগরের সামনে দাঁড়িয়ে, ইয়া মাশারা কুরাইশিন মা তারাউনা ইন্নী ফাইলুন ফিকুম। হে কুরাইশরা, তোমরা কি ভাবছো আমি তোমাদের সাথে কি করব এখন? তোমরা ভয় পাচ্ছ? ক্বালু খায়রুন, তারা বলছে আমরা ভাবছি তুমি তো আল্লাহর নবী, তুমি তো পৃথিবীর মানুষকে মানবতা শিখিয়েছো, তুমি সারা জীবন আমাদের বিরুদ্ধে কিছুই করনি, আজকেও আমরা চাচ্ছি যে তুমি আমাদের সাথে সৎ আচরণ করবে। ইবনুন করিমুন আখিন করিমিন, হে আমাদের সন্তান, হে আমাদের ভাই, হে আমাদের বেটা, হে আমাদের ভাতিজা,
আজ আমরা আশা করছি তুমি আমাদের সাথে আজ উত্তম আচরণ করবে। তখন নবীজি বলেন, ক্বালা ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও আজকে থেকে তোমাদেরকে স্বাধীন করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শ, ওয়াল্লাহ আমি মিম্বরে দাঁড়িয়ে বলছি, আমরা যে আদর্শ ধারণ করি, সুফিদের আদর্শ, নবীজির আদর্শ, আপনি যদি আমাকে সারা জীবন জুলুম করেন, 100 বছরও জুলুম করেন, 101 বছরে যদি আমি ক্ষমতায় আসি, আমি আপনার গায়ে একটা টুকাও দিব না, ফুলের টুকাও দিব না। কারণ আমি জানি আপনি যত জুলুম আমার উপর করছেন, তত আমার জান্নাতের রাস্তাকে আপনি সহজ করে দিচ্ছেন। আমি তো ওখানে গিয়ে নেব, বলবো আল্লাহ এই তো আমাকে বাড়িতে আসতে দেয় নাই, এই তো আমাকে কথা বলতে দেয় নাই, এই তো আমাকে অফিস করতে দেয় নাই, এ আমাকে চাকরি করতে দেয় নাই, এ আমাকে ব্যবসা করতে দেয় নাই, এ আমাকে এটা করতে দেয় নাই। সব বলবো আল্লাহ বলো কি করতে পারি। আল্লাহ তখন বলবে, তার হক তুই মেরেছিস, দে এখন হক ফিরিয়ে দে। মনে রাখবেন, ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মে একটা চোয়ার যদি আপনি অন্যায়ভাবে কাউকে দেন, একটা চোয়ার, এই একটা চোয়ারের বদলা হিসেব বরাবর দিতে হবে। শুধু সময়ের অপেক্ষা, কালকের দিনের অপেক্ষা। আজকের দিন, কালকের দিন, মৃত্যু সবার জন্য অনিবার্য, বিচার সবার জন্য হবে। বিচারের কাঠগড়ায় আমার নবী সাহাবাদেরকে বলেছেন, মনে রাখিও হাসরের মাঠে যিনি বিচারক, ওনাকে টাকা পয়সা কিছুই দিয়ে কনভিন্স করা যাবে না। উনি এমন খালেস বিচার করবেন, কে কার ছেলে, কে কার ভাই, কে কার বেটা, কে কোন নেতার লোক, কে কোন লিডারের ছেলে, কে কার সাথে ছিল, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ শুধু দেখবেন তার হৃদয়, তার কলব, তার তাকওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা কি একবার আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করতে পারবো যে আমরা আজকে থেকে অন্যায়ভাবে কারো জানমালের ক্ষতি করব না? ইনশাআল্লাহ। একটু সমস্ত হাতগুলো দেখতে চাচ্ছি। আমরা করব না। আপনি যদি আপনার সাথে যে জুলুম করেছে তাকে যদি ঘরে বসতে দেন, এর চেয়ে বড় শাস্তি আর আছে? তাকে যদি আপনি রাস্তায় হাঁটতে দেন, এর চেয়ে বড় শাস্তি নাই। সে প্রতিদিন মারা যাবে তার বিবেকের কাছে। এবং আমাদের অসংখ্য মানুষরা আছেন যাদের আত্মীয় অমুক ছিলেন, যাদের বন্ধু অমুক ছিলেন, যাদের ক্লাসমেট অমুক ছিলেন, যারা পরিবেশের কারণে অমুকের সাথে চলেছেন। এমন মানুষগুলো সবসময় আমরা বাধ্য, এদেশ তো আমাদের ছোট্ট একটা দেশ, এদিকে গেলে হয়তো ওনার মানুষ, ওদিকে গেলে হয়তো ওনার মানুষ, কি করবেন? সবাই এমন। তো আমরা চাই আজকে থেকে আমাদের প্রত্যাশা এবং দোয়া হবে, আমরা সর্বপ্রথম একটা জিনিস চাই, একটা জিনিস, অন্যায় যে করুক, সে যত উঁচু হোক, যত পাওয়ারফুল হোক, সাথে সাথে তার বিচার হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা নিজ হাতে করবো না, কে করবে? আইন, দেশের আইন। আরো যেমন দেশের তাহেরিয়া জামে মসজিদ থেকে নতুন সরকারের প্রতি আমাদের অনুরোধ, আশা এবং আকাঙ্ক্ষা, যদিও জানি না এই মেসেজ পৌঁছবে কিনা, এই দেশের গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে নগরে 1 মিনিটের জন্য মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সবাই যেন নিরাপদ জীবনযাপন করতে পারে, এই আশার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? 2, আমাদের দেশে মেধাবী ছাত্ররা এক সময় যারা মেধাবী তারা বলে, না ভাই রাজনীতি আমাকে দিয়ে হবে না, আমি ডাক্তারি করব। কয় ভাই, না ভাই আমাকে দিয়ে, আমি ইঞ্জিনিয়ারিং করব। ভাই এটা হবে না ভাই। আপনারা এমনও কথা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় যে ঘরের মধ্যে সবচেয়ে ভালো ছেলেটা, সেরা ছেলেটাকে মা কয় ডাক্তার ফোলাটা, না না সে কোনো কাজের না, ইঞ্জিনিয়ার বলে সে কোনো কাজের না, ব্যারিস্টার এ কোনো কাজের না, তো কাজের কে? ও তার কারণে তো এখন সমাজে মাথা উঁচু করে আসি। কথা জোর এখন না ঠিক কিনা? ফোলা একটা আছে অমুকের লগে থাকে, এতেই তো সব কিছু চালাইতেছে। তো এখন সেই দিন শেষ হয়ে গেছে। আমরা দেখেছি, আমরা আল্লাহ এবং রসুলকে সাক্ষী করে বলছি, আমরা কারো পক্ষ কারো বিপক্ষে নয়। দেশ আমাদের, যখন যেটা দেশে আসে
সেটাকে সঠিক পথে পরিচালনা করা আমাদের দোয়া এবং দায়িত্ব, ঠিক কিনা বলেন? যারা দুজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা মাত্র চাকরি খোঁজার কথা, তারা আজকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পেয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের সমস্ত তরুণদের জন্য বিশাল একটা মেসেজ যে তুমি চেষ্টা করো, হকের উপরে থাকো, সত্যের উপরে অবিচল থাকো, নিয়ত তোমার পরিষ্কার থাকুক, আল্লাহ তোমাকে বিশাল সফলতা দিয়ে দেবে। আর আপনারাও তরুণদেরকে এখন আর তুই বুড়া ছোট, তুই ছোট, তুই কি বুঝোস, তুই বাচ্চা, তুই কি 60 দেখছোস নি, 70 দেখছোস নি, এগুলো আর করার দরকার নাই, ঠিক কিনা কথা কন? এদেরকে সুযোগ দেন। আমরা মুরব্বীদের একটা অভ্যাস হয়ে গেছে, কোনো একটা তরুণ যুবক ছাত্র যদি পরিবারে একটা গুরুত্বপূর্ণ একটা যুক্তি দিয়ে কথা বলে, সমাজে একটা কিছু বলতে চায়, আরে তুই ছোট, কথা কন না, ঠিক কিনা বলেন? আমাদের সিটাঙের ভাষা কয় হাইলবেনের ফোয়া, মানে গতকাল সকালের ছেলে, অথচ সে অলরেডি এক্সেলের বাবুই গেছে। আমগরে পর্যন্ত অনেক সময় কয় আরে ছোট মানুষ। এই ছোট মানুষের দিন শেষ, ঠিক কিনা কথা কন না? আজ আপনারা দেখেছেন যে গোটা বাংলাদেশে ট্রাফিক যারা কন্ট্রোল করলো, আপনারা কি অস্বীকার করতে পারবেন? তাদেরকে কেউ বেতন দিছে? আচ্ছা, ট্রাফিক কন্ট্রোলের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে? বলেন আছে? আমি তো সম্পর্ক দেখি নাই। কে ট্রাফিকে আছে? কে? একটা নারী, একটা ছেলে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কার খাইয়া দেয়া কাম আছে? নিজের বাপের হোটেলে খাইয়া রাস্তার ট্রাফিক গিরি। অর্থাৎ আপনারা প্রমাণ পেয়ে গেছেন এই প্রজন্মকে টিকটকার বলে আর ছোট করা যাবে না, ঠিক কিনা কথা ধরে বলেন? এই প্রজন্মকে ফুটবল খেলা দেখে ব্যস্ত, ক্রিকেট খেলায় মগ্ন, গেম আর মোবাইল নিয়ে ব্যস্ত বলে বলে আর দূরে ঠেলে দেওয়া যাবে না। এই প্রজন্ম প্রমাণ করেছে গোটা বাংলাদেশের ট্রাফিক যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দেশটাও তারা নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলে। এত সুন্দর লাইন আমি সৌদি আরবে দেখছি, গাড়ির এত সুন্দর সিস্টেম দুবাইতে দেখছি, এই প্রথম বাংলাদেশে দেখলাম। কয় এইটা কি লাইন? কয় এদিকে অ্যাম্বুলেন্স যাবে। আগে অ্যাম্বুলেন্সের কোথায় আত্মা ফাত্তা আসেনি, কথা কন? কেমনে কষ্ট, কতক্ষণ করবো, কতজনে করবো? ওনারাও তো মানুষ, আমি ওনাদের বিরুদ্ধে বলছি না। ট্রাফিকদের একটা বক্তব্য আমার রমজান মাসে আছে যে আমরা রমজান মাসে পরিবারের ডাইনিং টেবিলে সবাই মিলে 20টা আইটেম নিয়ে খাইতেছি, আর আমার ট্রাফিক ভাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফতারিটা পর্যন্ত মন ভরে করতে পারে না, ঈদের দিন পর্যন্ত বউ বাচ্চার সাথে সময় দিতে পারে না। আপনার আমার ঈদ যেন সুন্দরভাবে হয় সে দায়িত্ব তারা পালন করেছে, ঠিক কিনা বলেন? একতরফা কথা বললে হবে না। সমস্ত পুলিশ ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের উপরে জনগণের সবচেয়ে বেশি আস্থা এবং ভালোবাসা। আপনারা সবাই কর্মস্থলে আসুন, এই জনগণ সারা জীবন আপনাদেরকে দোয়া করবে। আপনারা প্রতিটা দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। মনে রাখবেন আপনার উপরে কোন ক্ষমতাবান আছে, কোন চেয়ার আছে, এটা না দেখে একটাই জিনিস মনে রাখেন, আপনার উপরে আল্লাহ আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? বাস বিশাল একটা লেসন, বিশাল একটা শিক্ষা এই পৃথিবী আমাদেরকে দিয়েছে, এ দেশ আমাদেরকে দিয়েছে, বর্তমান সময় আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার তৌফিক দান করুক।